গুড মর্নিং। সব কেমন, ভালো তো? আমরা তো এক্সট্রা এনার্জি নিয়েই আছি, কারণ আমরা প্রি মানালি ট্রিপ করে আসলাম। তো যারা যেতে পারেননি তাদের জন্য আমাদের খুব আফসোস লাগছে। নেক্সট বার কিন্তু আমরা সব একসাথে যাব। স্যারের টিম আমরা নেক্সট বার আমরা কম করে 25 থেকে 30 জন যাব। আমরা এবার 11 জন গেছি। পরের টিপে কে কে যেতে চান? 11 জন ছিল। হাফ হাত না এরকম হাত। সবাই আমরা একসাথে যাব, তো সবাইকে আমরা মিস করেছি। আমরা 11 জন 12 জন মতো গেছিলাম স্যারের টিম থেকে। তো ওখানের তো অভিজ্ঞতা আলাদা। মানালি এর আগে আমি গেছি একবার, কিন্তু এইবার যা আমরা মানে হ্যাঁ, তো 450 লোক 500 লোক একসাথে একই ছাদের তলে, মানে হোটেল আলাদা আলাদা ছিল কিন্তু ডিনার লাঞ্চ সব একসাথে। ডিজে চলছে, হ্যাঁ ডিজে চলছে, ডান্স, তারপরে সব মানে আপনি ডান্স করেছেন ওখানে? হ্যাঁ, ভিডিও আছে, সবকিছুই আছে। যাই হোক, তো ওখানে ওই 7 দিন ভুলে গেছিলাম সত্যি কথা বলতে। কি বাড়িতে আছে না আছে ওই টাইমটা পুরো ভুলে গেছিলাম। কাজও হয়েছে, কাজের সাথে এনজয়মেন্টও হয়েছে এবং অনেক কিছু শিখতেও পেরেছি ওখান থেকে। আমাদের অনেক বড় বড় সিনিয়ররা এসেছিল, যারা আপার লেভেলে যারা ছিল। একমাত্র স্যারজি আসেনি, সমীর মোদী স্যারজি আসেনি। তো বাকি সবাই সব উনি আসেননি, কোম্পানি সিইও তো এসেছিল। সিও এসেছিল। উনি বাদে প্রত্যেকটা লোক এসেছে, বড় বড় সিইও এসেছিল। তো পরিবাবু, আপনি আপনার সব থেকে বেশি ভালো কি লেগেছে? আমার সব থেকে ভালো লেগেছে এটাই যে ম্যানেজমেন্ট। আমাদের স্যার যে রাজা সাহা এত সুন্দরভাবে মানে গুছিয়েছে ব্যাপারটা, মানে হ্যাটস অফ স্যারকে। আমি তো খুব কৃতজ্ঞ বোধ করছি ব্যাপারটা নিয়ে, যে স্যার এতগুলো লোককে একসাথে। পুরো ট্রিপের কোন জিনিসটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে যে মানে কি মাটন অ্যাট্রাক্ট করেছে, না চিকেন অ্যাট্রাক্ট করেছে, না, খাওয়া-দাওয়ার নাকি ব্যাপারটা। দুবেলা চিকেন, ডিম, মাছ? খাওয়া দাওয়ার ব্যাপারটা, খাওয়া দাওয়া তো আছে। সিও এসেছিল। হ্যাঁ, আমাদের হচ্ছে মানে ভালো লেগেছে সব থেকে গালা পার্টিটা, যেটা ভালো লেগেছে। ওইখানে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওই সমুদ্রের মানে নদীর পাড়ে আর পাহাড়ের ওই ধারে ওরকম ভাবে আতশবাজি ফাটছে, প্রায় আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে বাজি ফেটেছে। ওখানে সব সিনিয়রদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যারা যারা গোয়া অ্যাচিভ করেছে তাদের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, ওই গালা পার্টির জায়গাটা, যে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর সবাই ওখানে খুব, আমাদের খুব ভালো লাগছিল। অর্কেস্ট্রা? হ্যাঁ, অর্কেস্ট্রা ছিল, তারপরে গালা পার্টির পরে অর্কেস্ট্রা। আর আমাদের ট্রেন জার্নি তো সুপার, কি বলবো। ট্রেন জার্নি যারা যাবেন, তো আমরা তো বাড়ি থেকে যাচ্ছিলাম, 33 ঘন্টা যে কিভাবে কাটলো 3 ঘন্টায়। না স্যারের মতো লোক থাকলে এভাবে হ্যাঁ হবে। আরে আমরাও তো সাথ দিয়েছি, সবাই সাথ দিয়েছি। স্যার তো আমাদের বস, হিরো। তো কি হলে ওখানে ট্রেনে নন সিঙ্গার হয়ে গেছে। হ্যাঁ, মাইক ছাড়তেই চাইছে না, জায়গা পাওয়া যাচ্ছিল না, কে গান গাইবে, কে নাচবে। তো শুধুমাত্র আমরা না, পুরো বগির লোকেরা এনজয় করেছে। তাই তো বলছি, মানে আমাদের যদি 20 জন হয়, আরো 50 জন আমাদের সব ওই বগির মধ্যেই হুমড়ি খেয়ে পড়েছিল, যে ওই যা ওখানে তো অ্যাটমসফিয়ার হচ্ছিল। তো এইগুলো তো খুব এনজয় করেছি। তো আপনাদের এটাই বলবো। আর পুরো এতজনের জন্য কতগুলো গাড়ি ছিল? গাড়ি ছিল প্রায় 28টা টেম্পো ট্রাভেলার ছিল। তো আর আরো ছোট গাড়ি আরো 10-12টা ছিল, মানে ইনোভা এরকম জাতীয়, বোলেরো ফ্লোরেরো এইসব জাতীয়। হোটেল 4খানা হোটেল ছিল বড় আমাদের। সব। ঠিক আছে, রুম এক একটা একদম মানে আপনাদের ব্যালকনিটা ব্যালকনিতে পুরো আমাদের মানে মানে পাহাড় ফেস একদম, মানে সামনে একদম ভিউ। হ্যাঁ, আপনার ডার্লিংকে নিয়ে তাহলে চাঁদ দেখেছেন? একদম সবকিছুই করেছি। তো যেটা বলছি যে এই সিস্টেমে যারা আসছে না, মানে এখনো অবধি যারা ভাবছে যে আসবো কি আসবো না, তারা তো খুব মিস করছেই। আর যত দেরি করবে, আসতে সবাইকেই হবে একটা টাইমে। আসতে সবাইকে হবে। এই সিস্টেমে না আসলে উপায় নেই কোনো। সামনে যা দিন আসছে, তো যে যত দেরি করবে, আর আমরা যারা চলে এসেছি তারা কিন্তু একদম অ্যাক্টিভ ভাবে কাজটা করি, যাতে কোম্পানি তো আমাদের এই বেনিফিটগুলো দিচ্ছেই আলাদা আলাদা করে, আর বাকি মানুষকে মানে সমাজের যাতে হেল্প একটা করে দিতে পারি, সবাইকে যাতে এই সুযোগ সুবিধার কথাটা বলে তাদের যাতে একটা ফ্যাসিলিটি যারা পাচ্ছে, তাদের সবার যাতে ঠিকঠাক ভাবে সামনের আগামী দিনগুলো যাতে ভালোভাবে চলে। তো এই বলবো যে প্রত্যেককে এই মোদি কেয়ারে আসতে হবে। আমরা যেমনি এখন যারা আমরা চলে এসেছি তারা মন দিয়ে কাজটা করি, বাকি যা হওয়ার এমনি হবে। এখানে প্ল্যাটফর্মটা এরকমই, কিচ্ছু করতে হবে না, খালি টিকে থাকো এখানে, মন দিয়ে কাজটা করো, লোককে জানাও সুবিধার কথা,
এখানে কাজটা কি করেছেন? কাজটা কিছুই না, খালি দোকানটা বদলেছি আর কিছু মানুষকে এই সুবিধার কথা বলেছি যে এইখানে যেই কাজটা অটোমেটিক করছি। আপনি এতদিন আমরা 10 বছর 15 বছর ধরে আমার বাবা তার বাবা সবাই করছে কাজটা, কিন্তু আমরা যে এই কাজটা করে ফেসিলিটি পাওয়া যেত সেটা আমরা জানতাম না। আমরা মুদি দোকান থেকে গিয়ে এতদিন ধরে জিনিস নিইনি, কিন্তু কোন কোলগেটটা মেজে আমরা পয়সা পেয়েছি। আমরা যদি মুদি কেয়ার থেকে কোলগেট কিংবা শ্যাম্পু সাবান এগুলো যদি নিজেরা ইউজ করে যদি টাকা পাই, তাহলে কেন আমরা অপরচুনিটিটা মিস করব? এটাই লোককে জানানো, আর কিচ্ছু না। প্লাস বছরে 3 মাস ফ্রি। হ্যাঁ, আর ফ্রি তো আছে। ফ্রি মানে কি বলবো যে এখানে 60% আমাদের বেনিফিট আছে, 60%। তো যাই হোক, বাকি আপনার এখানে এই যে বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা 6 মাস কাজ করে যেটা আপনি পেলেন, তাহলে বাকি 6 মাস পরে আর কি হতে পারে? বাকি 6 মাস পরে আরো বড় কিছু হবে এর থেকে। সামনে এটা project বা এটা কি 6 মাস আগে আপনি জানতেন না, যখন নতুন এখানে এসেছিলেন? না, তাহলে তখন আরও কিছু মাস আপনি মিস করেছিলেন, miss করেছি। তো তার আগে জানলে এখানে আরও বেটার হয়ে যেত। হ্যাঁ, আমি যেটা বলছি, আমি যে ভুলটা করেছি এখন যারা আসছে তারা যেন এই ভুলটা না করে। কারণ অনেকেরই মনে হতে পারে যে না এখানে হয় না, কিন্তু 100% বলবো এখানে হয়। এখানে কোনো হারানোর কিচ্ছু নেই, কোনো পয়সা লস নেই, কোনো ড্যামেজ নেই, পুরোটাই প্রফিট এখানে। বিনা ইনভেস্টমেন্টে তো এবার- কোনো এখানে টাইম ওয়েস্ট না করে কোমর বেঁধে সব লেগে যাও। আর একটা জিনিস হচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ প্রবীর স্যারকে, উনি এখানে সিনিয়র ডিরেক্টর। তো একটা জিনিস হচ্ছে মিঠি বাবার এই যে বিফোর মানালি ট্রিপ আফটার মানালি ট্রিপের মধ্যে কোনো ডিফারেন্স আছে? এনার্জি প্রেজেন্টেশনে কোনো ডিফারেন্স আছে? ঢুকে গেছে। এনার্জি ঢুকেছে তো? কাজ করতেই হবে। তো এখানে দেখুন, আপনাদের কোম্পানি আপনাকে এনার্জি দেওয়ার জন্য 3 মাস কাজ করবেন বা 1 মাস কাজ করবেন, বেড়াতে চলে যাবেন, আবার এনার্জি নিয়ে ফিরবেন। তো বরফ আপনাকে এনার্জি দিয়েছে। হ্যাঁ, তো আইসে বাবা যেখানে পৌঁছেছে অনেকেই যায়নি, নদীর ধারে গিয়ে আইসের মধ্যে ঢুকে ঢুকে খেলা করেছে, তাই তো? সেই ছবিগুলো পরে দেখবেন। তো থ্যাংক ইউ সো মাচ। একটা প্রবীর সাহার জন্য বিগ ক্ল্যাপ। আর এই মাসে প্রবীর সাহার উন্নতি হবে কি হবে না? 100%। ওকে, থ্যাংক ইউ।